হ্যালো ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের তানভীর ভাই ফ্রম তানভীর সায়েন্স একাডেমি। আজকে আমরা ক্লাস 3 এর বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় প্রাণী সম্পর্কে বিস্তারিত জানব। তোমরা সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবে যেন প্রতিটি পার্ট তোমাদের মনে থাকে। তো শুরু করি। প্রাণী কি? প্রাণী হলো উদ্ভিদের মতোই, কিন্তু প্রাণীর একটি জীব। উদ্ভিদের একটা জীব, প্রাণীও একটা জীব। যেসব জীব চলাফেরা করে, খাবার খায়, শ্বাস নেয় এবং বংশ বিস্তার করে তাদের প্রাণী বলে। যেমন গরু, কুকুর, বিড়াল, পাখি, এরা সবাই প্রাণী। দ্বিতীয় নম্বর, প্রাণী কেন জীবন্ত জিনিস? আচ্ছা, প্রাণীরা বড় হয়, শ্বাস নেয়, খাবার খায়, চলাফেরা করে এবং বংশ বিস্তার করে, তাই প্রাণীরা জীবন্ত জিনিস। তৃতীয় নম্বর, প্রাণী দুই ধরনের, যথা প্রাণী, গৃহপালিত প্রাণী, বন্যপ্রাণী। 4 নম্বর প্রশ্ন, তৃণভোজী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। আচ্ছা, তোমরা যারা নতুন তাদের জন্য এই তৃণভোজী প্রাণীটা একটু কঠিন হবে। আমি বলে দিচ্ছি, যে প্রাণী শুধু গাছপালা খায় তাকে তৃণভোজী বলে, যেমন গরু, ছাগল। মাংসাশী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। সিম্পল কোয়েশ্চেন এটা। যে প্রাণী মাংস খায় তাকে মাংসাশী প্রাণী বলে, উদাহরণ বাঘ, সিংহ। 6 নম্বর প্রশ্ন, সর্বভুক প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। যে প্রাণী গাছপালা ও মাংস উভয় খায় তাকেই সর্বভুক প্রাণী বলে, যেমন মানুষ, কুকুর, ভালুক। প্রাণীরা কোথায় কোথায় বাস করে? উদাহরণ দাও। জঙ্গলে, যেমন বাঘ, হরিণ। তারপর বাড়িতে, যেমন গরু, ছাগল। পানিতে মাছ, কাঁকড়া। আকাশে পাখি। 8 নম্বর প্রশ্ন, প্রাণী আমাদের কি কি উপকার করে? প্রাণী আমাদের যেমন গরু দুধ দেয়, মুরগি ডিম দেয়, মাংস দেয় এবং ঘোড়া কাজে লাগে আমাদের চলাফেরা করার জন্য। এরপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন, প্রাণী বাঁচতে কি কি প্রয়োজন? প্রাণীদের বাঁচতে কি কি প্রয়োজন হয়? মানুষ যেভাবে বাঁচতে খাদ্য প্রয়োজন হয়, প্রাণীদেরও বাঁচতে ঠিক তেমনি কিছু খাদ্য প্রয়োজন হয়। যেমন খাদ্য, প্রাণী আমাদের আশ্রয় যেরকম থাকে ওদের এরকম আশ্রয় লাগে, এবং যত্ন ও ভালোবাসা। এবং 10 নম্বর প্রশ্ন, আমাদের কেন বেশি বেশি গাছ লাগানো উচিত? আমরা গাছ লাগানো যায় পরিবেশ রক্ষা করতে। গাছ প্রাণীদের আশ্রয় দেয়, গাছ বাতাস দেয়, পরিষ্কার রাখে, গাছ ছায়া দেয় এবং পুষ্টি হতে সাহায্য করে। তাই আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত। তোমরা যারা এই প্রশ্নগুলো বেশি করে পড়বে তাদের জন্য সায়েন্সের চ্যাপ্টারগুলো অনেক ইজি হয়ে যেতে পারে, কারণ তোমরা এই প্রশ্নগুলো ভালো করে বইয়ে পাবে না, কারণ বইয়ে এরকম প্রশ্ন দেওয়া থাকবে না। আমি এগুলো বেসিক প্রশ্নগুলো আমি নিজে থেকে তৈরি করছি তোমাদের জন্য, শুধু তোমাদের কষ্ট বুঝে আমি এগুলো তৈরি করছি। তোমরা এগুলো মন দিয়ে পড়বে এবং ভালোভাবে বুঝবে। এরপর তোমরা যদি আরও কোয়েশ্চেন চেয়ে দাও আমাকে কমেন্টে বলতে পারো, আমি তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন বেসিক কোয়েশ্চেনগুলো রেডি করতে পারবো। আর আমরা একটা পরীক্ষা নেব অনলাইনে, যারা পরীক্ষাটা দিতে চাও তার কমেন্টে ইয়েস লিখিও, আর যারা দিবে না তাদের নো লিখো। আর সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। বাই বাই, আল্লাহ হাফেজ।